This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আর এবার যে খবরে নজর রাখবো, অপারেশন সিঁদুরের সাফল্যের পর প্রথম রাজস্থান সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ বিকানেরের নাল এয়ারবেসে যাবেন প্রধানমন্ত্রী মোদী। নাল এয়ারবেস পাক সীমান্ত থেকে মাত্র 150 কিলোমিটার দূরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। আজ সেখানে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে তাদের মনোবল বাড়াবেন নামো। সীমান্তের কাছে হওয়ায় বরাবরই পাক সেনার নিশানায় থাকে এই নাল এয়ারবেস। এই বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানের হামলা চেষ্টা ব্যর্থ করে দেয় ভারত। আকাশেই পাক ড্রোন মিসাইল ধ্বংস করে যোগ্য জবাব দেয় বাহিনী। আর আজ সেই নাল এয়ারবেসে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানকার জওয়ানদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মনোবল বাড়াবেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানে ইতিমধ্যে সফরে পৌঁছে গেছেন। সেখানে গিয়ে করণী মাতার মন্দিরে পুজো দিয়েছেন। এর পাশাপাশি সেখানে অমৃত ভারত প্রকল্পের উদ্বোধন করেছেন ভার্চুয়ালি, এবং তার পাশাপাশি তিনি আর খানিকক্ষণের মধ্যেই নাল এয়ারবেসে যাবেন। বরাবর এই নাল এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বায়ুসেনা ঘাঁটি। এই বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তান বারবার হামলার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। কারণ সাম্প্রতিকতম যে অপারেশন সিঁদুর, সেই অপারেশনের সিঁদুর চলাকালীন যখন পাক সেনা তারা এই নাল এয়ার ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়, তখন মাঝ আকাশেই পাকিস্তানের ড্রোন মিসাইল ধ্বংস করে যোগ্য জবাব দেয় বাহিনী। একটা আপডেটের দিকে নজর রাখতেই হবে। পাক হাই কমিশনের আরো একজন আধিকারিককে দেশ ছাড়ার নির্দেশ দিল দিল্লি। 24 ঘন্টার মধ্যে ওই পাক আধিকারিককে ভারত ছাড়ার নির্দেশ। পাক হাই কমিশনের ভারপ্রাপ্ত আধিকারিককে সতর্ক করা হয়েছে। পদ এবং সুযোগ সুবিধার অপব্যবহার সম্পর্কে তাকে সতর্ক করা হয়েছে। পাকিস্তানের শয়তানি থেকে সিঁদুরের সাফল্য তুলে ধরতে, বিশ্বকে জানাতে বিদেশে ভারতের সাংসদরা। জাপানে সঞ্জয় ঝাঁ নেতৃত্বাধীন প্রতিনিধি দল। জাপানের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রতিনিধি এই দলের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে থাকার বার্তা টোকিও। পাকিস্তান কিভাবে সন্ত্রাসের মদত দিচ্ছে, কিভাবেই বা বিশ্বের সামনে মিথ্যাচার করে অর্থ সংগ্রহ করতে চাইছে, সেই সব তথ্যই এবার বিশ্বের সামনে তুলে ধরছে এই ভারতের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি, বিজেপি সাংসদ ব্রিজলাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমন্ত যোশী, এছাড়াও সিপিএম সাংসদ জন ব্রিটাস, কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সালমান খুরশিদ এবং প্রাক্তন অ্যাম্বাসেডর মোহন কুমারও এই প্রতিনিধি দলেই রয়েছেন। জাপান ছাড়াও দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরে যাবে সঞ্জয় ঝাঁ নেতৃত্বাধীন এই টিম। পরে খবরে আসবো, জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদার দাবিতে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পাশে তৃণমূল কংগ্রেস। শ্রীনগরে দাঁড়িয়ে সে কথা জানালো তৃণমূলের প্রতিনিধি দল। গতকালই শ্রীনগর পৌঁছেছে তৃণমূলের এই প্রতিনিধি দল। গতকাল সন্ধ্যায় ওমর আবদুল্লাহর সঙ্গে তাঁরা দেখা করেন। ওমর আবদুল্লাহর বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন বার্তা সাগরিকা ঘোষের। সন্ত্রাসবাদ ঠেকাতে রাজ্যের আরও শক্তিশালী হওয়ার প্রয়োজন, মন্তব্য তৃণমূলের। প্রসঙ্গত, পহেলগাঁও এবং অপারেশন সিঁদুর পরবর্তী জম্মু কাশ্মীরের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছেছে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সাহেবের সঙ্গে প্রায় 90 মিনিট পরিস্থিতি নিয়ে পর্যালোচনা আলোচনা করেছি। এখানে পাকিস্তান থেকে যে গোলাগুলি হয়েছে, যে আক্রমণ হয়েছে সীমান্তের ওপার থেকে, তাতে পুঞ্চে এবং রাজৌরিতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, সব সম্প্রদায়ের মানুষ। জম্মু কাশ্মীরের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে মুখ্যমন্ত্রীর কাজ করার যে অধিকার, সেই বিষয়ে সবাইয়ের পর্যালোচনা করা উচিত এবং এই রাজ্যে সঠিকভাবে মানুষের কাছে সরকারের কাজকর্ম যেভাবে দরকার সেভাবেই করা উচিত। এই মুহূর্তে প্রেস কর্নারে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। রাজধানী দিল্লিতে আইএসআই এ জঙ্গি হামলার ছক, ষড়যন্ত্রের পর্দাফাঁস, গ্রেপ্তার 2। 3 মাস ধরে হামলার ছক ছিল পাক গুপ্তচর সংস্থা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন সায়ন্ত, আমাদের সহকর্মী সঙ্গে রয়েছেন। সায়ন্ত।
দেখো দীপ, জ্যোতি রানী মালহোত্রা যখন গ্রেপ্তার হয় তারপর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাক দূতাবাস মূলত হচ্ছে জঙ্গিদের এখন প্রশিক্ষণ এবং পরিকল্পনার অন্যতম জায়গা। আর সেই অবস্থায় দেখা যাচ্ছে যে এই পাক দূতাবাস থেকে কিন্তু যাবতীয় প্ল্যানিং এবং তার এক্সিকিউট হচ্ছে। যে দুজন ধরা পড়েছে সেই আইএসআই এর মাধ্যমে আইএসআই এর কাছে তথ্য শুধু সরবরাহ করা না, রাজধানীতে নাশকতামূলক কার্যকলাপ চালানো তাদের মূল উদ্দেশ্য ছিল। আর সেই কারণে তারা নেপাল হয়ে ঢুকেছিল এবং ভারতীয় সেনার যাবতীয় তথ্য আইএসআই এর কাছে পাচার করছিল। আর এই গোটা কাজটা মূলত হচ্ছিল পাক দূতাবাসের কন্ট্রোলে। মূলত এটাই মনে করছে তদন্তকারীরা, কেন কত পেহেলগাঁও ঘটনার পর থেকে পাক দূতাবাস থেকে একাধিক কর্মীকে পাকিস্তানে ফেরত পাঠিয়েছে ভারত সরকার, কারণ তাদের বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগ রয়েছে। আর এই পাক দূতাবাসের সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কোনো যোগাযোগ রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছে। তবে তদন্তকারীরা মনে করছে লিঙ্ক থাকবেই, কারণ আইএসআই, পাক দূতাবাস এবং এই নেপাল হয়ে ভারতে ঢোকার গোটা প্রক্রিয়া কিন্তু একটা চেনেই বাঁধা। স্বাভাবিকভাবেই সেনাদের কি তথ্য এই চরেরা পাঠিয়েছে আইএসআইয়ের কাছে, কোথায় কোথায় নাশকতামূলক কার্যকলাপ তাদের পরিকল্পনা ছিল, কিভাবে তারা নিজেদের কাজগুলোকে বাস্তবায়িত করতে, যাবতীয় ও বিষয় কিন্তু জেরা করে জানার চেষ্টা করছে। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।